নামাজ আদায় করতে একে একে মসজিদ প্রাঙ্গণে জড়ো হচ্ছেন তৃতীয় লিঙ্গের মানুষজন, সাথে আসছেন গ্রামের অন্য মুসল্লিরাও। হিজরা জনগোষ্ঠীর সাথে গ্রামবাসীর এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায়ের সম্প্রীতির মেলবন্ধন আলোড়ন সৃষ্টি করেছে দেশ জুড়ে। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর তীরে সরকারের জমিতে হিজড়াদের উদ্যোগে স্থাপিত হয়েছে এই মসজিদটি, যেখানে কোনো ধরনের সংকোচ ছাড়াই নিয়মিত ধর্মীয় শিক্ষাসহ নামাজ আদায় করছেন হিজড়ারা। এতে প্রশংসায় ভাসছেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর লোকজন। আমাদের সাথে নামাজ পড়ে ওরা হিজড়ারা, ওরার সাথে আমরা নামাজ পড়লে আমাদের কাছে খুব ভালো লাগে, বা ওরা আমাদের বাইপাস থেকে নিয়ে নামাজ পড়লে যেরকম লাগে ওরার সাথে নামাজ পড়লে এরকমই লাগে। ওদেরকে দূরে রাখলে ওরা দূরে থাকে, আর ওদের সাথে ভালো ব্যবহার করুন যা, ওরাও আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করে। এলাকার মুরব্বী যারা আছে ওদের সাথে ওরা যা সুন্দর আচরণ করে, আমরা এলাকাবাসী হিসাবে ওদেরকেও আমরা তাদেরকে ভালো আচরণ করি এবং ভালোভাবে দেখি, ভালো ওরা আমাদেরকে সম্মান করে, আমরা তাদেরকে আদর করি। তাদেরাই তো আমাদের মতো মানুষ, আমাদের মুসলমান, তাদের নিয়ে নামাজ পড়তেছি, আমরা খুব খুশি। তাদের আমাদের সন্তান, আগে মানুষে অবহেলা করতো, কিন্তু এখন আমরা জানতাছি যে না, বড় বড় মুক্তিরা আয়সা হত্যা দিয়ে গেছে, যে তাই বলে আমরা তাদের নিয়ে একসাথে নামাজ পড়তেছি। তারার উসিলাতে আমরা এই মসজিদ, মাদ্রাসা, গুরুস্থান পেয়েছি, আমরা আরও খুশি। তাদেরকে মানুষে ঘৃণা করে, অন্য চোখে দেখে, এমন লোক যেহেতু তারা আল্লাহর পথে আসতে চায়, যে কোরআন শিখতে চায়, নামাজ পড়তে চাই, এই বিষয়ে তাদেরকে নামাজ পড়ি এবং কোরআন শিক্ষা দিই। আমরা অত্যন্ত আনন্দিত এবং আমি নিজেও অনেক গর্বিত যে এমন লোকদেরকে, অবহেলিত মানুষদেরকে কোরআন শিক্ষা দিতে পারতেছি। ময়মনসিংহ নগরীর ৩৩ নং ওয়ার্ডে সরকারের আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাস করেন ৪০ জন হিজড়া। অন্য মসজিদে গেলে বের করে দেওয়া হয় তাদের, তাই নিজেদের নামাজ আদায়ের জন্য একটি মসজিদ নির্মাণে সহায়তা চাইলে তাদের পাশে দাঁড়ান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। সারা বাংলাদেশে বিশ্বের মধ্যে আমার মনে হয় প্রথমে হিজড়াদের তৃতীয় লিঙ্গের মাদ্রাসা মসজিদ যেটা প্রতিষ্ঠিত হলো ময়মনসিংহ জেলায় ৩৩ নং ওয়ার্ডে। এটা আসলে আমাদের একটা বড় পাওয়া, এটা আমরা অনেক গর্বিত যে এখানে আমরা নামাজ পড়তে পারতেছি, কোরআন তেলাওয়াত করতে পারতেছি, তারাবি পড়তে পারতেছি, যা আমরা আগে কখনো সুযোগ পাই নাই, এখন আমরা এটা হওয়াতে সুযোগ পেয়েছি। আর আসলে আমরাও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞ যে তারা আগে হয়তো বা আমাদের অন্যরকম ভুল বুঝছে, এখন তাদের ভুলটা ভাঙছে, তারা এখন আমাদের সাথে ৫ ওয়াক্ত নামাজ কাঁধে কাঁধে মিলে ৫ ওয়াক্ত নামাজ পড়তেছে, তারাবি পড়তেছে, আমাদের সাথে ইফতার করতেছে। যারা এলাকাবাসী আছে বা আমরা হিজড়া কমিউনিটির যারা বোন ভাইয়েরা আছি, সবাই একত্রিতভাবে নামাজ পড়তেছি, কোনো ভেদাভেদ নাই আমাদের মাঝে, আমরা একসাথে ইফতার করতেছি। সবচেয়ে বড় যে আশাটা, এখানে একটা মডেল মসজিদ হবে, একটা মাদ্রাসা হবে, আর আমাদের গুরুস্থানটা বাউন্ডারি সহ পাকা হবে, এটা বড়ই আশা। কিন্তু জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা ওনাকে স্মরণ করে বলতেছি, আর বিভিন্ন দাতা সংস্থা থেকে স্মরণ করে বলতেছি, ওনারা যে উদ্যোগ নিয়ে আমাদেরকে একটা মডেল মসজিদ এবং মাদ্রাসা আর কবরস্থানটা পাকা করে দেয় বাউন্ডারি করে, আমরা অনেক খুশি হব। কমিশনারের দাবি, সমাজের মূল স্রোতে ফেরাতে এমন উদ্যোগ, যাতে সর্বাত্মক সহযোগিতা করেছেন গ্রামবাসী। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।